হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। কোনো রকম এদিকের ওদিকের কথা না বলে ডাইরেক্ট আমি আজকে মেকআপে চলে আসছি। মেকআপ লুকটা কেমন হবে ভিডিওর শেষে তো তোমরা দেখতেই পারবে। মেকআপের স্টার্টিংয়েই আসে ক্লিনজার। স্কিন প্রিপারেশন করাটা ভীষণ দরকার। তো ক্লিনজার দিয়ে ফার্স্টে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। যে কোনো ফেস ওয়াশ যেটা তোমরা ইউজ করো সেটা দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। তুমি 1-2 ঘন্টা আগে ফেস ওয়াশ করেছো, 1-2 ঘন্টা পরে তুমি মেকআপ করছো, তখনও কিন্তু একবার ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে ফেস ওয়াশ দিয়ে, বা তোমরা ওয়েট টিস্যু দিয়েও কিন্তু পুরো ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিতে পারো। কেমন? এরপরে আসবে টোনার। টোনারের বদলে তোমরা হাইড্রেটিং মিস্ট অ্যাপ্লাই করতে পারো। যেহেতু এখন উইন্টার সিজন, সবার স্কিনই প্রায় একটু ড্রাইনেসের দিকেই থাকে। এই সিজনে সবাই হাইড্রেটিং মিস্ট অ্যাপ্লাই করতে পারো, বা সেটিং স্প্রে দিয়েও তোমরা টোনারের কাজ করতে পারো। আমি কিন্তু আজকে সেটিং স্প্রে দিয়েই টোনারের কাজটা করব। ডিউই মেকআপ সেটিং স্প্রে আমি আগে টোনার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে। টোনারের পরে আসবে ময়েশ্চারাইজার। হাইড্রেটিং ময়েশ্চারাইজার বা ক্রিম বেস ময়েশ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করবে। উইন্টারে সবার স্কিনই কিন্তু ড্রাইনেসের দিকেই থাকে, মানে ড্রাই স্কিন তো ড্রাই থাকেই, কম্বিনেশন এবং অয়েলি স্কিনও কিন্তু ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো একটা থিক ক্রিম বেস ময়েশ্চারাইজার কিন্তু খুব দরকার। তোমার এই যে স্কিন প্রিপারেশনের টাইমে যদি স্কিনটাকে হাইড্রেট না করো, যদি স্কিনটাকে মানে ড্রাই ছেড়ে দাও, বা যে কোনো এমন ময়েশ্চারাইজার লাগালে যেটা কাজ করলো না, স্কিনটা ড্রাই রয়ে গেল, তাহলে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও কিন্তু মেকআপের বেসটা ড্রাই থেকে যাবে। কেমন? ঠিক ক্রিম বেস ময়েশ্চারাইজারই কিন্তু উইন্টারে এই টাইমে খুব ভালো কাজ দেয়। তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে 1 মিনিট ওয়েট করব, তারপরে আমি নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমার আমি এখানে একটা ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা 3টে কাজ করবে এই প্রাইমারটা। একটা হচ্ছে হাইড্রেটিং, একটা বেস ক্রিয়েট করবে, ময়েশ্চারাইজিং করবে, প্লাস একটা দেখো একটা ডিউই এফেক্ট দেবে, একটা শাইন প্রোভাইড করবে, প্লাস এটা প্রাইমারেরও কাজ করবে। তো এই প্রাইমারটা কিন্তু এই সিজনে সব স্কিনেই অ্যাপ্লাই করতে পারো। তো প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। ফ্যান দিয়ে যদি ভালো করে শুকিয়ে নিতে পারো তাহলে মেকআপের প্রসেসটা অনেকটা ফাস্ট হয়ে যায়। তো এটাকে একটু টাইম দেবো। মার্সের এই হাই কাভারেজ ফাউন্ডেশন এটা অ্যাপ্লাই করব। এটা ওয়াটার বেস ফাউন্ডেশন, কিন্তু খুব সুন্দর একটা ডিউই রেডিয়েন্ট ফিনিশ দেবে, যেটা মানে মেকআপটাকে একটু গ্লোই ডিউই করবে। ঠিক আছে? তো এই ফাউন্ডেশনটা ওয়াটার বেস ফাউন্ডেশন, প্লাস এই ফাউন্ডেশনটা যেহেতু ডিউই ফাউন্ডেশন বা রেডিয়েন্ট ফিনিশ দিচ্ছে, তো ড্রাই স্কিনরা কিন্তু, ড্রাই বা নর্মাল স্কিন যারা আছো তারা সারা বছরই কিন্তু এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে পারো। এবং এই সিজনে মানে উইন্টার সিজনে অল স্কিনেই কিন্তু এই ফাউন্ডেশনটা খুব ভালো যাবে। যেহেতু এটা একটা হাই কাভারেজ ফাউন্ডেশন, তো তোমরা কিন্তু পার্টি মেকআপের জন্য খুব ভালো মতন এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। তো ফার্স্টে আমি 1 পাম্প ফাউন্ডেশনটা নিচ্ছি। যাই ফাউন্ডেশনই অ্যাপ্লাই করো না কেন, ফার্স্টে কিন্তু এইভাবে ওয়ার্ম আপ করে নিতে হয়, এটাকে একটু মেল্ট করিয়ে নিতে হয়, তারপরে অ্যাপ্লাই করলে ব্লেন্ডিংটা খুব ভালো হয়। যেহেতু হাই কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, সেই কারণে আমি কিন্তু কোনো রকম কালার কারেকশন করিনি। আমি হাতের থেকে অল্প অল্প করে ফাউন্ডেশন নিচ্ছি এবং অ্যাপ্লাই করব। খুব হালকা হাতে অ্যাপ্লাই করো। খুব সামান্য পরিমাণ ফাউন্ডেশনেই কিন্তু পুরো ফেসটাই কভার হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর কিন্তু একটা মানে ডিউই একটা গ্লোয়িং একটা বেস ক্রিয়েট হয়েছে, মানে রেডিয়েন্ট ফিনিশ যেটা, সেটা কিন্তু সত্যি ফাউন্ডেশনটা দিয়েছে। কনসিলার আমি আজকে খুব সামান্য পরিমাণ কনসিলার অ্যাপ্লাই করব, খুব কম অ্যাপ্লাই করব, জাস্ট
তো লিকুইড প্রোডাক্টগুলো সব আগে অ্যাপ্লাই করতে হবে, সে কারণে আমি লিকুইড ব্লাশটাও অ্যাপ্লাই করে নেব। সব ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে এবার আমি পাউডার লক করব। লুজ পাউডার নেব, খুব সামান্য পরিমাণ লুজ পাউডার নিয়ে পাউডারটা মেল্ট হোক, সেট হোক বেসের সাথে, ততক্ষণ আমি আইব্রো, আই মেকআপ এগুলো করে নেব। তো আই মেকআপ করে নিয়েছি, এবার আমি একবার কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নেব। আমি ব্রঞ্জারটা অ্যাপ্লাই করব। এবার খুব হালকা সামান্য ব্লাশ, হাইলাইটার, তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের লুকটা ভীষণ সিম্পল একটা লুক ছিল। তোমরা এটা ওয়েডিং গেস্ট মেকআপ বলো বা যে কোনো পার্টি ফাংশনে, যে কোনো অকেশনে তোমরা এরকম ধরনের একটা সাটল মেকআপ করতে পারো। আই মেকআপটা ভীষণ সাটল, ডে মেকআপেও তোমরা এই আই মেকআপটা করতে পারো। আই মেকআপের টিউটোরিয়াল আমি শর্টসে দিয়ে দেবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করো ভালো লাগলে, আর বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করো যারা মেকআপ করতে ভালোবাসে, মেকআপ শিখতে চায়, তো তাদের সাথেও শেয়ার করো। কেমন? তাহলে আর কি, দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। খুব ভালো থেকো সবাই, আর প্র্যাকটিস করো। চলি, টাটা।